প্রেগনেন্সিতে কত লোকের কত রকম ক্রেভিং হয়, আবার কত লোক আছে কিছুই খেতে পারে না, আবার অনেকে আছে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে। আমি ওই মাঝামাঝিতে আছি আর কি, কখনো খেতে ইচ্ছা হয় বা কখনো খেতে ইচ্ছা হয় না। হঠাৎ করে সেদিনকে এত বেশি মোমো ইচ্ছা করছিল খেতে, তার জন্যই এই চিকেনের পুরটা বানিয়েছিলাম। আর সেই মোমো বানানোর পর কিছুটা চিকেনের পুর বেঁচেও গেছিল। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু চিকেন স্যান্ডউইচ বানাই, তো সেই পুরটাই 3টে ব্রেডে স্প্রেড করে দিয়েছি, আর অপর প্রান্তে নিয়েছি একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ, সেটাও পুরো ব্রেডে স্প্রেড করে দিয়েছি। আর এই চিজের যে স্লাইসগুলো, ব্রেড স্লাইস, এগুলোকে ওই চিকেনের পুরের ওপর ভালো করে দিয়ে তারপর এই ব্রেডটা দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। ব্যাস, হোমমেড চিকেন স্যান্ডউইচ রেডি। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে বাইরের খাবার খুব একটা বেশি খাওয়াটা ভালো না। আর সত্যি কথা বলতে আমরা বাইরের খাবার এমনিতেও খুব যে বেশি খাই বা আগেও খেতাম সেটা নয়, বাড়িতে যতটা পারি আমি নিজে বানিয়ে নিই। অ্যাকচুয়ালি কি হয়, বাইরে জিনিসগুলো এত বেশি ভেজাল দেয় বা এত বেশি দাম নেয়, সে তুলনায় মনে হয় একটু কষ্ট করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে জিনিসটা হেলদিও হয় আর অনেক কম পয়সাতে হয়েও যায়। আর সত্যি কথা বলতে এই মেন্টালিটিটা তখনই আসে যখন রান্নার শখ বা শৌখিনতা কারোর থাকে। আমার একটু এরকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। যে কোনো রান্না বান্নাতে একঘেয়েমি ওই একই রান্না, ডাল ভাত চচ্চড়ি আমি খুব একটা বেশি পছন্দ কোনোদিনই করি না, ছোটবেলা থেকেই তাই। তবে ছোটবেলায় এত কিছু বানাতে পারতাম না আর সেই সাহসটাও পেতাম না। তবে এখন নিজের সংসার হওয়াতে মনে হয় যে না, একটু এক্সপেরিমেন্ট করিই না, যাবে না দুটো পয়সা, ভালো যদি না হয়। তো সেই এক্সপেরিমেন্ট করতে করতেই আজকে মোটামুটি অনেকটাই শিখে গেছি। ননস্টিকের তাওয়াটাতে ভালো করে বাটার দিয়ে এবার দুই দিকেই মোটামুটি একটু বাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে লো করে একটু কড়া কড়া করে ভেজে নেব, তাতে করে দুই দিকটা একটু ক্রিস্পিও হয়ে যাবে আর তার সাথে সাথে মাঝখানে যে চিজটা দিয়েছি সেটাও গলে যাবে। এই যে একটা দিক মোটামুটি হয়ে যাওয়াতে আর একটা দিক এরকম করে আবার উল্টে দিয়ে ভালো করে সেঁকে নেব। এর আগের দিন না বানিয়েছিলাম চিজ বাটার গার্লিক টোস্ট, এত সুন্দর হয়েছিল খেতে, খেয়ে দিয়ে আমি নিজেই ভাবছি যে এরকম আমি বানাতে পারলাম। যাই হোক, আর একদিন তোমাদের সাথে বরং সেই রেসিপিটা শেয়ার করব। ওই একঘেয়েমি ব্রেড মানেই জ্যাম ব্রেড বা টোস্ট বাটার বা ব্রেড অমলেট না খেয়ে যদি এরকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, এর মধ্যে যদি মেয়োনিজটা আরেকটু বেশি পরিমাণে দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো, কিন্তু মেয়োনিজটা তো খুব একটা বেশি হেলদি হয় না। তবু আমি ভেজ মেয়োনিজ এবারে নিয়ে এসেছি, কেননা নন ভেজ মেয়োনিজ গুলোতে কাঁচা ডিম থাকে, যেটা এখন খাওয়া একদমই উচিত না। আর মেয়োনিজটা যেহেতু খুব একটা মানে হেলদি খাবার নয়, প্রচুর তেল থাকে, সেই কারণে অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো।